গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 3 অক্টোবর, বৃহস্পতিবার। আর এবার তোমরা হঠাৎ ভাববে যে এরকম রেডি কেন হয়েছি। আসলে আজকে আমি, মা, বাবা আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, তো ওই জন্য রেডি হয়েছে। এখনও পুরোপুরি রেডি হয়নি। ওখানে বাবা স্নান টান করবে, আমারই স্নান হয়ে গেছে। তারপরে আমরা বেরোবো এই 9টার দিকে। এখানে মা রেডি, এখানে বাবাও রেডি। বাবা এখন জুতো পরছে, এই যে। আর আমাকেও রেডি দেখাচ্ছি, এই যে। এখানে আমিও রেডি। এবার চলো বেরোই, তোমাদের সাথে বর্ধমানে গিয়ে কথা হচ্ছে, সবার সাথে দেখাও করিয়ে দেবো। অনেকদিন তোমরাও দেখোনি, চলো। আজকে আসার সময় দেখছি, দেখো এই সাইডে কত কাশফুল হয়েছে, এত সুন্দর লাগছিল না আসার সময়। মানে রাস্তার দুপাশে হয়ে আছে কাশফুল, অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। আমরা এসে গেছি বর্ধমানে, আর দেখছি আমার শ্বশুর বাড়ি পুরো নতুন হয়ে গেছে, প্রচুর কাজ হচ্ছে। এই যে দেখো, এই ঘরটাতে একটা সুন্দর ওয়ার্ড্রব হয়ে গেছে। ওখানে চলো মা বাবাকে দেখাচ্ছি। মা বলো, কেমন আছো? ঘরদোরের অবস্থা কি সুন্দর হয়ে আছে, কি সুন্দর। দেখো কাজ হচ্ছে, সব জায়গায় কাজ। আরে যে এখানে বাবা, ওয়ার্ড্রবটা এখনো কমপ্লিট হয়নি। এখানেতে আয়নাটা হবে, এটা এখনো হয়নি, বাট অনেকটাই হয়ে গেছে। বেশ সুন্দর লাগছে দেখতে, আর ঘরটা অনেকটা বড় বড় লাগছে। আমরা এখানে এখন ঘুগনি নিয়ে বসেছি, এই যে ওখানে। এই যে বাবা, বাবার কাজ করছে, তাই তো? তুমি, হ্যাঁ তুই তোমার কাজ করছো তো? গুল করছে, গুল। যে আমার দেওর আছেন, কেমন বলুন আপনি? মা মানে আমার শাশু মাতা, দেখো কি সুন্দর মা দুর্গার একটা কি বলবো এটা মূর্তি নিয়েছে। সব মানে পুরো পরিবার আছে, কি সুন্দর দেখতে। ঠাকুরের এখানটা এরকম করা হচ্ছে, কি সুন্দর। বলো এবার তুমি কি করছো? এই যে মাটন পুরো ম্যারিনেট করে রাখা আছে, চাটনি হচ্ছে, উচ্ছে ভাজা হচ্ছে, আর বেগুন ভাজা হবে। মা পাশ থেকে বলছে অনেক কিছু হয়ে গেছে। আর এখানে মা চা করছিল, এখানে দুধ গরম হচ্ছে, জালে বসিয়েছে। এই যে ঠাকুর ঘরটা ফাইনালি হচ্ছে, হবে 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 করে করে। হ্যাঁ ফাইনালি ঠাকুর ঘরটা হচ্ছে। কেমন হচ্ছে ঠাকুর ঘরটা? কত যে আমরা বসে বসে ডিজাইন দেখেছি, একবার আসছে খুঁজে, হ্যাঁ হবে হবে করে, আর হচ্ছে না। ফাইনালি হচ্ছে, বাবা শান্তি। দেখবে ঠাকুর ঘর বলছে ভালো ঠাকুর দেখে, দেখতেও সুন্দর লাগে, বেশ খুব ভালো লাগে বলো। আর এই ওয়ার্ড্রবটা তো বললাম তোমাদেরকে, আজকে আবার ওই ওয়ার্ড্রবের আয়নাটা বললাম লাগানো নেই, আয়নাটা আজকে লাগানোর কথা আছে। তো দেখা যাক এবার কি হয়। পুরো লাইট টাইট দিয়ে একেবারে, মা বলছে এবার তুই কত সাজবি সাজি। বাবা কিছু বলবে? কিসের ব্যাপারে? যে কোনো কিছু ব্যাপারে। ঠাকুর ঘরটা দেখে এসেছো তুমি? এবার কমপ্লিট কভার দেখবো। ওয়ার্ডরোবটা খুব ভালো হয়েছে। হ্যাঁ ওয়ার্ডরোবে আয়না হবে এখনো। ঘরগুলো অনেক বড় বড় লাগছে। এখানে ডিনার বলছি, লাঞ্চে বসে গেছি। লাঞ্চে আছে ভাত, করলা ভাজা, মাটনের ঝোল, চাটনি, আর বেগুন ভাজাও আছে তার সাথে। কিছু বলবি? আজকে আমার দেওরের মুডটা একটু অফ আছে মনে হচ্ছে, মুডটা একটু অফ লাগছে। চলো খেয়ে নি এখন বেগুন ভাজা। মা আমি বেগুন ভাজা খাবো না, আমার কুটকুট করে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার শাশু মাতার তো মাটনটা অসাধারণ করেছিল খেতে। খাওয়ার পরে এবার জামা বিনিয়োগ না কি বলবো, জামা দেওয়া নেওয়া চলছে, দেখাচ্ছি দাঁড়াও। এইটা হচ্ছে বাবার, মানে এখান থেকে বর্ধমান আমার শ্বশুর বাড়ি থেকে বাবাকে যেটা দিচ্ছে, এটা হচ্ছে আমার মামার তোলোটা। এই প্যান্টটা হচ্ছে আমার বাবার, আর এই প্যান্টটা হচ্ছে আমার মামার। আর এটুকু সরাও,
আর এইটা আর এইটা হচ্ছে অনির্বাণের, এই দুটো মানে বর্ধমান থেকে দিচ্ছে ওকে। আর এইটা আর এই জামা প্যান্টটা হচ্ছে টুবলুর, মানে এটা বর্ধমান থেকে দিচ্ছে। অনির্বাণকে প্যান্ট নেওয়ার কথাও জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু ওর কাছে না প্রচুর প্যান্ট আছে, ও নিতেও চায়নি প্যান্ট, ওই জন্য বলেছে আমার জন্য খালি জামা নিতে, ওই জন্য মায়েরা জামা নিয়ে চলছে। হঠাৎ এত মেঘ করে এসেছে না, মনে হচ্ছে ভালো মতো বৃষ্টি একটা আসবে, কিন্তু আবার দেখছি হালকা হালকা করে মেঘ ছেড়েও যাচ্ছে। তো দেখা যাক কি হয়, বৃষ্টি আসে কি আসে না। পুজোতে আমি বারবার বলছি, আমি কেন আমরা সবাই মনে হয় তাই চাইছি ভগবানের কাছে যে পুজোর 5টা দিন অন্তত যেন বৃষ্টি না হয়, সবই এবার ভগবানের ইচ্ছা। আর বিকেলের চা করার জন্য সব প্রস্তুতি নিচ্ছে। এখানে এবার রাতের রান্না চলছে, এই যে কি হচ্ছে বলো। আলুর দম আর রুটি রুটি আর আর মিষ্টি মিষ্টি আছে। আর মিষ্টি। মিষ্টি কি খাবি তুই বল? যা দেবে তাই খাবো। আমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি, সন্ধ্যাবেলা সবাই মিলে বসে বসে এত বকবক করেছি তো পেছনের ভিডিও করিনি। তো আমরা বাড়ি যাব বলে রেডি হয়ে গেছি, ওখানে ডিনার করব, তারপরে আমরা বেরোবো মানে বন্দিপুরে, মানে আমার বাপের বাড়িতে। যারা আমার নতুন মানে ইউটিউব ফ্যামিলি মেম্বার তারা হয়তো বুঝবে না, ওই জন্য এইভাবে আমি এক্সপ্লেন করে দিলাম। তো চলো এখন ডিনারটা করি, করে তারপরে বাড়ি যাই। দেখো ডিনারে বসে গেছি, ডিনারে যে রুটি আর মাটন। আলুর দম। ও হ্যাঁ, এটা আলুর দম, আমি গুলিয়ে গেছে এটা মাটনের সাথে। চলো খেয়ে নি। না না দিও না, ভালো লাগছে না। খাতা না কি মাছ আর কি বলবো বল, খাতে ইচ্ছা করছে তোকে, তোকে খাতে ইচ্ছা করে বল। দাওর দাদা এলুম এলুম। আমরা বাড়ি এসে গেছি, ফ্রেশও হয়ে গেছি। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।